বন্ধুরা, মিডনাইট বেঙ্গলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি নীলাঞ্জন। আশা করছি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে এবং একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দেবেন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগেই পৌঁছায়। তবে চলুন শুরু করা যাক আজকের হরর স্টোরি, যার নাম চৌধুরী বাগানের শেষ আলো। 2022 সালের শীত, নদিয়ার শিবতলা গ্রাম। লোকজন বলে সূর্যাস্তের পর চৌধুরী বাগান বাড়ির সামনে দাঁড়ানো মানেই বিপদ ডেকে আনা। বাড়িটা দেখে তুহিন হেসে বলল, আরে এসব গায়ের গল্প, চল না ঢুকে দেখি। ঠিক তখনই ঋত্বিক হঠাৎ ওপরে জানালার দিকে তাকালো আর আমাদের অবাক হয়ে বলে উঠল, দেখেছিস, দোতলার জানালায় আলো জ্বলছে। কিন্তু সবাই তো বলছিল বাড়িটায় বিদ্যুৎ নেই। সেই শুনে তুহিন নিজেও একটু সন্দেহজনক বুঝল ব্যাপারটা। তুহিন ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, ভিতরে যাব? আমি মনে মনে ভাবলাম, এত দূর চলেই এসেছি, যখন আবার ফিরতে গেলেও দেরি হয়ে যাবে, তখন অন্য কোথাও থাকার জায়গা না পেতেও পারি। তাই বলে ফেললাম, এসে যখন গেছি চলো। ভেতরে এসেই কেমন যেন অদ্ভুত ঠান্ডা আবহাওয়া অনুভব করলাম, আর নাকে ভেসে আসছিল ধুলোর গন্ধ। কিন্তু সিঁড়িটা দেখলাম বেশ পরিষ্কার। হঠাৎ একটা দরজায় ধাক্কা দেবার আওয়াজ হলো আমাদের ঘরে, আর সেই শুনে ঋত্বিক বলে উঠল, কে ওখানে? কে ওখানে? কিন্তু সব নিস্তব্ধ, কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ তুহিন বলল, দেয়ালটা দেখ, ছবিটা। প্রথমেই যখন ভেতরে এসেছিলাম তখন তো দেখেছিলাম 4 জন দাঁড়িয়ে আছে, এখন 3 জন হলো কিভাবে? কিন্তু ওই ছবিতে ব্যক্তিগুলোর চোখে কালো দাগ কেন? দেখেছিস, ছবিতে এখন 3 জন। আমাদের আশা মাত্রই এইসব হতে দেখে আমরা 3 জনই একটু ভয় পেলাম। তারপর আমরা ঠিক করলাম বাড়িটা একটু ঘুরে দেখা যাক, এখানে আমরা ছাড়াও আরও কেউ আছে কিনা। কিছুটা দূরে যেতেই হঠাৎ আমাদের পেছনে হেঁটে চলার আওয়াজ পেলাম। তাই শুনে তুহিন আমাকে বলল, আমাদের পেছনে কেউ হাঁটছে বলে মনে হচ্ছে। দেখ কেমন পায়ের আওয়াজ আসছে। কিন্তু পেছন ফিরে দেখলাম কেউ নেই। হঠাৎ মাথায় আসলো কয়েকজন গ্রামবাসীর কথা, যে ওখানে মানুষ ছাড়াও অন্য কিছু বসবাস করে। আমার আর বুঝতে দেরি হলো না যে এটা কোনো অশরীরী। সঙ্গে সঙ্গে আমি বললাম, দৌড়া, পালা তাড়াতাড়ি। আহ আহ আমার পা কেউ টানছে। হঠাৎ দেখি ঋত্বিক নিচে পড়ে গেছে, আর মনে হচ্ছিল যেন ওকে কেউ পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ধরো, শক্ত করে ধরো। অন্ধকারে দেখলাম একটা ফ্যাকাশে হাত ওর পা ধরে টানছে। যাই হোক, আমরা কোনো রকমভাবে টেনে তুললাম ওকে, কিন্তু ঋত্বিক নেই। কিন্তু নিচে থেকে মোবাইলের আলো আর ভেসে এলো ঋত্বিকের গলা অস্বাভাবিক ঠান্ডা স্বরে, এখনো একজন বাকি। আমরা তাড়াতাড়ি একটা ঘরে ঢুকে পড়লুম আর তুহিনকে বললুম, এই 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 ঘরটা বন্ধ কর। হঠাৎ তুহিন কিছু একটা মনে পড়তেই বলল, 1985 নন্দিতা চৌধুরী, ও আত্মহত্যা করেনি, ওকে আটকে রেখে মারা হয়েছিল। হঠাৎ ঋত্বিকের গলা বাইরে থেকে, দরজা খোল। কিরে, দরজাটা খোল। ওর গলাটা স্বাভাবিক না। আমি সেদিন দরজা খুলিনি, পালিয়ে বাঁচার জন্যে বরঞ্চ জানলা দিয়ে ঝাঁপ দিলুম। নিচে যেতেই আমি আর তুহিন পড়ি কি মরি করে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে পালিয়ে গেলুম। আর দূর থেকে শুনলুম একটা ভয়ানক আর্তনাদ। পরে রাত্রি 3টি নাগাদ ফেরত গেলুম আমাদের বন্ধুর জন্য অনেক সাহস করেই, কিন্তু ওখানে ঋত্বিক ছিল না। পরদিন সকালে এক গ্রামবাসী এসে আমাদের জানায়, তোমাদের বন্ধু রাস্তার ধারে অচেতন ছিল এবং ঋত্বিককে ওরা ফিরিয়ে এনে দিল। আমি
আমি কিছুই মনে করতে পারছি না। এই ছবিটা দেখ। আরে এটা তো আমরা তিনজন দাঁড়িয়ে, কিন্তু দোতলার জানলায় ওটা কে? ছবির কোণে এখন 5টা ছায়া, শেষ আলোটা এখনো জ্বলছে। ওই দিন দুপুরবেলাতেই আমরা তিনজন বন্ধু আতঙ্কে ওই দিন হোমস্টে ছেড়ে দিলাম। পরে তুহিন বলেছিল আমরা যে ঘরে উঠেছিলাম ওখানে একজন মহিলা মারা গিয়েছিলেন, নাম নন্দিতা চৌধুরী, যার কিনা ডায়েরিলো লেখা অভ্যাস ছিল, যেটা কোনোভাবে তুহিন খুঁজে পেয়ে কিছুটা পড়েছিল। তখন বুঝলাম সেদিন ওই ছবিতে দোতলার জানলায় নন্দিতা চৌধুরী দাঁড়িয়েছিলেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই এবং সকলেই ভালো থাকবেন। আর এই গল্প সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানান।